ডার্মাটোফাইটোসিস তথা টিনিয়াসিস ভয়ঙ্কর এক চর্মরোগের নাম। ইতিপূর্বে ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস, রিংওয়ার্ম এর উপরে আমি একাধিক ভিডিও করেছি। আজকের এই ভিডিওটা দর্শক শ্রোতা আপনাদের জন্য সতর্কতামূলকভাবে এই ভিডিওটা করতে যাচ্ছি। ডার্মাটোফাইটোসিস অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে অনেক আগে অল্প ঔষধি রুগী ভালো হতো, এখন অল্প ঔষধে রুগী ভালো হচ্ছে না। এই সমস্যাটা নিয়ে যেমন রুগীরাও বিভ্রান্তির ভিতরে আছে, আমরা চিকিৎসকরাও কিন্তু বড় ধরনের একটা বিভ্রান্তির শিকার হচ্ছি। সেটা হলো এই, দেখা যাচ্ছে একজনের ডার্মাটোফাইটোসিস টিনিয়াসিস হয়েছে, সে একটা ডাক্তারের দিয়ে একটা প্রেসক্রিপশন করিয়েছে, ওই প্রেসক্রিপশনটা সে আর একজনকে দিয়ে দেয় যে তোমারও তো রিংওয়ার্ম হয়েছে, দাঁত হয়েছে, তো এটা খাও। বা আমার ছোট একটা বাবু, বয়স 8 মাস, বয়স 9 মাস, তাকে ডাক্তারে টিনিয়াসিস বা রিংওয়ার্মের জন্য বা দাঁতের জন্য একটা প্রেসক্রিপশন করে দিচ্ছে। উনি চিন্তা করতে আছে বাচ্চা যখন ভালো হবে, বাচ্চার মতন আমারও তো দাঁত, তাহলে আমিও তো এই বাচ্চার এই ওষুধটাই খেতে পারি। আসলে বাচ্চার ওষুধ আর বয়স্ক মানুষের ওষুধ এটা কি এক? আর ট্রাইকোফাইটন, ডার্মাটোফাইটোসিস, টিনিয়াসিস এর বিভিন্ন নাম আছে। এক এক নামের জন্য এক এক রকমের ঔষধ আমরা প্রয়োগ করে থাকি। যেমন কতগুলো নাম আপনাদেরকে শোনাবো এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড, কিউআর কোড, মোবাইল নাম্বার। আমি চাচ্ছি এই ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেভ থাক। যে কোনো বিপদে আপদে যে কোনো সময় আমার নাম্বারে কল দিলে আমি আপনার ডাকে সাড়া দিব। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম ডার্মাটোফাইটোসিস নিয়ে। এই ডার্মাটোফাইটোসিসের বিভিন্ন রকমের নাম আছে। এই ডার্মাটোফাইটোসিসকে আমরা কিন্তু টিনিয়া নামে আখ্যায়িত করি, আর টিনিয়া দিয়ে কিন্তু বিভিন্ন রোগগুলোও আমরা আলোচনা করে থাকি। যেমন টিনিয়া ক্যাপাইটিস, এই দাঁতটা সাধারণত মাথায় হয়, চুলের গোড়ায় গোড়ায় হয়। এটা টিনিয়া চুরুরিস নামেও বলা হয়। এই সমস্যাটা একটু কঠিন। এখানে সাধারণ ওষুধে এটা কিন্তু যাবে না। এখানে আমরা অনেক বিবেচনা করে এখানে অনেক লোশন, অনেক শ্যাম্পু, অনেক সাবান এগুলো ব্যবহার করতে দেই, যার পরিপ্রেক্ষিতে রোগীরা ভালো হয়ে যায়। কিন্তু সাবান, শ্যাম্পু এটা তো শরীরে হলে দেব না। টিনিয়া ক্যাপাইটিস ছাড়া যদি টিনিয়া ভার্সিকুলার হয় সেখানে তো দেব না। এরকমের বিভিন্ন রকমের দাঁতের বিভিন্ন রকমের টিনিয়ার নাম আছে। যেমন যদি আমার এই দাড়িতে হয়, এইটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি টিনিয়া বারবি। এই টিনিয়া বারবির জন্য কিন্তু আলাদা চিকিৎসা, কারণ এখানে টিনিয়া ফেইসি, টিনিয়া ফেইসাল, ফেইজি হলে কিন্তু অনেক সেন্সিটিভ ব্যাপার। এখানে কিন্তু সব রকমের ঔষধ কিন্তু অয়েন্টমেন্ট, ক্রিম এখানে কিন্তু দেওয়া যাচ্ছে না। তারপর আসে এই বগলের নিচে হয় টিনিয়া আর্মি। এই টিনিয়া আর্মির জন্য কিন্তু অন্য রকমের ওষুধ দিতে হয়। কারো ক্ষেত্রে নাভির চতুর্পাশে হয় টিনিয়া ন্যাবেল।
এই টিনিয়া নেভেলের জন্য কিন্তু আলাদা 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 ওষুধ, এক ওষুধ কিন্তু না। কারো কারো ক্ষেত্রে আমি একটু দাঁড়িয়ে দেখাচ্ছি, এই পাশটাতে হয়, এই কুচকিতে হয়। হ্যাঁ, তো এই কুচকিতে হলে এটার সমস্যা একটু বেশি, এটাকে আমরা বলি টিনিয়া কুরুরিস। এই টিনিয়া কুরুরিসের জন্য কিন্তু আলাদা ওষুধ। এই ওষুধ কিন্তু অন্য জায়গাতে দিলে কিন্তু আবার সেটা হবে না। আবার আছে টেনিয়া পেডিস, পায়ে হয়, পায়ে যেটা হয় সেটা টেনিয়া পেডিস। এখানেও দীর্ঘদিন ওষুধ খেতে হবে, 3 থেকে 6 মাস ওষুধ খেতে হবে। আর একটা আছে নখে হয়, টিনিয়া আনগুয়াম, যেটাকে আমরা আর একটু মডিফাই করে বলি অনিকোমাইকোসিস। এই অনিকোমাইকোসিস হলেও 6 থেকে 1 বছর ঔষধ খাওয়ার দরকার হতে পারে। 1 বছর পরে রুগী হয়তোবা সুস্থ হতে পারে, যদি তার ড্রাগ রেজিস্ট্যান্স না থাকে এবং ইমিউনি সিস্টেমটা যদি ভালো থাকে। 1 বছর এরকম লাগতে পারে। এরকমের দেখেন নামগুলো বললাম, বিভিন্ন নাম বললাম, বিভিন্ন নামের জন্য বিভিন্ন রকমের ঔষধও কিন্তু বিভিন্ন রকমের। তো একজনের প্রেসক্রিপশন দেখে আর একজনে ওষুধ খাবেন। হয়তো ধরুন একজনের হয়েছে টিনিয়া কুরুরিস, তাকে টিনিয়া কুরুরিসের ওষুধ দিচ্ছি। এখন যদি টিনিয়া ক্যাপাইটিস মাথায় যদি হয়, তাহলে মাথায় তো ওই দিতে হবে শ্যাম্পু, মাথায় দিতে হবে সাবান, মাথায় দিতে হবে বিভিন্ন রকমের লোশন। সেখানে তো ওই ট্যাবলেট ক্যাপসুলে ভালো ফল পাওয়া যাবে না। এরকমের টিনিয়া আনগুয়াম বা অনিকোমাইকোসিস এই নখে হয়। এই নখে হলে নখগুলো কালো কালো হয়ে যায়, নখগুলো পড়ে যায়, নখগুলো ঝরে যায়, নখের দেখতে বিচ্ছিরি দেখা যায়। এই নখের জন্য কিন্তু আলাদা ওষুধ। এখানে কিন্তু ব্যান্ডেজ করে অনেক সময় আমরা দিতে বলি, যে নখে অয়েন্টমেন্ট ক্রিম দিয়ে ব্যান্ডেজ করে দেবেন। এখন এই সকল টিনিয়ার লক্ষণ কি, ডার্মাটোফাইটোসিসের লক্ষণটা কি? এটা রিং আকারে হবে। এই যেমন আংটিটা দেখছেন, আংটিটা আমার হাতের ভিতরে যে আছে, এর ভিতরে যে গোলাকার আকারটা, এইটাকে বলি রিং। এই রিং আকারে হবে এবং এটা আস্তে আস্তে করে বেড়ে যাবে। হ্যাঁ, এটা ট্রাইকোফাইটন গোত্রের ওষুধ, রোগ মানে জীবাণু, ট্রাইকোফাইটন গোত্রের জীবাণু এর বিভিন্ন রকমের হতে পারে। আমরা কতগুলো রোগ চিহ্নিতও করছি, ট্রাইকোফাইটন, মেলাসেজিয়া। এই মেলাসেজিয়া এরা কিন্তু এই আপনার ওই স্কিনটা খেয়ে বেঁচে থাকে এবং স্কিনের ভিতরে সংক্রমণ ঘটায়। যথাসময় যদি চিকিৎসা না করান, তাহলে হতে পারে আপনার কিডনির বড় ধরনের কোনো একটা অসুখ। কিডনির সমস্যার জন্য কিন্তু এই টিনিয়াসিস কিন্তু একটা দায়ী। ডার্মাটোফাইটোসিসের কারণে কিন্তু কিডনির বড় ধরনের একটা সমস্যা হতে পারে, যার কারণে যথাসময়ে চিকিৎসা করাবেন। আরও কিছু লক্ষণ আছে, খাদ্যয়, খাদ্যলে ওই জায়গা থেকে রস পড়ে, রাতের বেলা বেশি খাদ্যয়, রাতের বেলা বেশি চুলকায়, জায়গা থেকে রস পড়ে, ভালো ঘুম হয় না। এর চিকিৎসা কি? এর চিকিৎসা যদি আপনি একটা সময় অল্প চিকিৎসায় ভালো হতো, গ্রিসিও ফুলবিন দিলেই ভালো হয়ে যেত, ফুলুকুনা জল দিলে ভালো হয়ে যেত। এখন এককালে ডাইরেক্টলি রুগীদেরকে এই ওষুধগুলা আমরা এখন আর দেই না। এগুলোতে একটা ভালো একটা ফল পাওয়া যায় না। যে সমস্ত ড্রাগ দিয়ে ফল পাওয়া যায় সেগুলা ওই অক্সিকোনা জল, মাইকোনা জল, ট্রাইকোনা জল, লুলিকোনা জল, ভরিকোনা জল, এ জাতীয় টারবেনাফাইন, এ জাতীয় ওয়েনম্যান ক্রিম, এ জাতীয় অনেক ক্যাপসুল, ইট্রাকোনা জল, এ জাতীয় অনেক ওষুধ আছে, পচাকোনা জল। এটা রোগের ধরন বুঝে আমরা রুগীকে সরাসরি দেখে তারপর আসে শনাক্ত করি এবং কম্বিনেশন ফর্মে কিন্তু ড্রাগ দিয়ে থাকি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে এখন ওই সিঙ্গেল মেডিসিন আর রুগীর শরীরে কাজ করে না, তাকে কিন্তু কম্বিনেশন ফর্মে কিন্তু দিতে হয়। এখন কোনটার সাথে কোনটা কম্বিনেশন, কোন রুগীর সাথে কোনটা কম্বিনেশন দিতে হবে, এটা একজন ডাক্তার জানে। আপনি নিজে যদি কম্বিনেশন করতে যান, আপনি হিতে বিপরীত হয়ে যাবে। কারণ স্কিনের চিকিৎসা একটা জটিল চিকিৎসা। অনেক ডার্মাটোলজিস্টরাও কিন্তু হিমশিম খেয়ে যায় যে কি করবে, কোথায় কি, কিভাবে কি, এত সহজ না। হ্যাঁ, তো সুতরাং আপনাদের যদি এই টিনিয়াসিস হয়ে থাকে, রিংওয়ার্ম হয়ে থাকে, দাউদ হয়ে থাকে,
কোনো রকমের অবহেলা করবেন না। নিকটস্থ ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, নিকটস্থ ভালো ডাক্তারের কাছে যাবেন, উনিই আপনার চিকিৎসা করবে। আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টেরও উত্তর দেওয়ার। থ্যাংক ইউ অল।